ইভি ইজ দ্য ফিউচার, এই কথাটার সাথে আপনি কতটুকু একমত? অথবা ইন ফিউচারে ইলেকট্রিক বাইক পুরোপুরি আইসি বাইক অর্থাৎ গ্যাসোলিন বাইকের অল্টারনেটিভ হবে কিনা, অথবা সাইড বাই সাইড চলবে কিনা, আপনি কি মনে করেন? অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ডিয়ার লেডিস অ্যান্ড জেন্টলম্যান, ওয়েলকাম টু দেশি বাইকার। আর আজ আপনাদেরকে ইন্ট্রোডিউস করব 1 লাখ টাকা বাজেটের মধ্যে একটা নতুন ইলেকট্রিক স্কুটার, এবং সেটা হচ্ছে, চলেন রাইড করতে করতে কথা বলি। যে স্কুটারটি আমি রাইড করছি, দিস ইজ ইভিকো AS1, যেটা রেগুলার প্রাইস 1,32,000 টাকা, বাট কারেন্টলি 34,000 টাকা ক্যাশব্যাক চলছে, অর্থাৎ অফার। তাই অফারে আপনারা এই স্কুটারটি কিনতে পারবেন মাত্র 98,000 টাকায়। এই স্কুটারটিতে দেওয়া হয়েছে একটি 1000 ওয়াটের ব্রাশলেস মোটর, এবং মোটরটিকে পরিচালনার জন্য দেওয়া হয়েছে গ্রাফাইন ব্যাটারি, এবং ব্যাটারিটি ফুল চার্জ হতে সময় লাগে প্রায় 8 ঘন্টা, এবং এক চার্জে আপনি প্রায় 70 কিলোমিটার রাইড করতে পারবেন। তবে কতটুকু রাইড করতে পারবেন এটা ডিপেন্ড করবে আপনি আসলে কোন মোডে এই স্কুটারটি রাইড করছেন। ফর এক্সাম্পল, এখানে মোড 1 রয়েছে, মোড 2 রয়েছে এবং মোড 3 রয়েছে। সো মোড 1-এ আপনি স্পিডটা কম পাবেন, বাট ব্যাটারি কনজামশন কম হবে। আবার মোড 3-তে আপনি স্পিডটা বেশি পাবেন, কিন্তু ব্যাটারি কনজামশন বেড়ে যাবে। সো দ্যাট আপনি যেভাবে রাইড করবেন আসলে ঠিক সেভাবে আপনি একটা বেটার মাইলেজ পাবেন। সো দ্যাট আপনাকে সেভাবে রাইড করতে হবে এক একটা ইলেকট্রিক স্কুটার, যাতে করে আপনি এক চার্জে বেশি দূর পর্যন্ত এই স্কুটারটি চালাতে পারেন। আর এটা থেকে টপ স্পিড পাওয়া যায় কতটুকু দেখে আমরা চেক করি, যেহেতু মোড 3-তে সবচেয়ে বেশি পাওয়ার জেনারেট হয় ব্যাটারি থেকে। সো দ্যাট আমরা দেখি টপ স্পিড কত পাই। ওয়েল, 52-তে লক, 52 পর্যন্ত এটাতে টপ স্পিড পাওয়া যায়। আমার মনে হয় যে আরেকটু বেশি হলে হয়তো বা ভালো হতো, বাট 52 যদি আপনি হাইওয়ে বা ঢাকা সিটির যে বড় বড় রোডগুলো সেগুলোতে যদি রাইড না করেন, আই থিঙ্ক দিস ইজ গুড এনাফ। স্কুটারটি দেখতে ভালোই এবং সাইজে মাঝারি, অল লাইট সেট আপ LED, এবং প্রত্যেকটা ইলেকট্রিক স্কুটারের মতো এর মিটারটা ফুললি ডিজিটাল। রিমগুলোর সাইজ 12 ইঞ্চি, এবং ব্রেকিংয়ের জন্য সামনে এবং পেছনে দেওয়া হয়েছে ডিস্ক ব্রেক। গ্রাউন্ড ক্লিয়ারেন্স 170 mm, হুইচ ইজ গুড এনাফ। স্কুটারটির হেডল্যাম্পের আলো খুবই ভালো, এমনকি ইভিকো এর আরও একটি মডেল রয়েছে যেটার প্রাইস এর চেয়ে 12 থেকে 13,000 টাকা বেশি, সেটার চেয়েও এটার আলো অনেক বেশি। বেশিরভাগ ইলেকট্রিক স্কুটারের মতো এটাতেও বাই ডিফল্ট সিকিউরিটি লক রয়েছে, তাই চুরি হওয়ার ঝুঁকি কম। স্কুটারটিতে যথেষ্ট পরিমাণ আন্ডার সিট স্টোরেজ রয়েছে, এবং রাইডারের পায়ের কাছে থাকছে একটি হুক এবং পকেট। কারেন্ট অফার প্রাইসে ইভিকো AS1-এ তারা যেটা অফার করছে সেটাকে একটা ভালো প্যাকেজ বলা যায়। তবে আমার মনে হয় ইভিকো এর এই স্কুটারগুলো অ্যাসেম্বলিতে আরও বেশি নজর দেওয়া দরকার, কারণ এই স্কুটারগুলোর ব্রেকিং এবং ব্যালেন্স আরও একটু ভালো হতে পারত। এবারে এই স্কুটারটা আসলে কাদের জন্য? যারা সারাদিনে 40 থেকে 50 কিলোমিটারের মধ্যে এদিক সেদিক যাতায়াত করে, হতে পারে স্টুডেন্ট, চাকরিজীবী অথবা গৃহিণী, যে কেউ চাইলে এটা নিতে পারে। কারণ সবচেয়ে বড় কথা, ইলেকট্রিক স্কুটার আপনার টাকা বাঁচাবে। সাইকেলের পর ইলেকট্রিক স্কুটারই সবচেয়ে বেশি সাশ্রয়ী। আর এই স্কুটারটির 4টি কালার মার্কেটে অ্যাভেলেবেল। যারা ইলেকট্রিক স্কুটার কিনতে যাচ্ছেন তারা ইভিকো এর শোরুমে গিয়ে স্কুটারগুলোর টাচ অ্যান্ড ফিল এক্সপিরিয়েন্স নিতে পারেন। শোরুমের অ্যাড্রেস, অফার এবং আরও বিস্তারিত জানতে ভিজিট করতে পারেন তাদের অফিসিয়াল ওয়েবসাইট www.ivico.com-এ। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মোটরসাইকেলের যে কোনো তথ্য পেতে ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট www.deshibiker.com-এ। লিভ ফ্রি, রাইড সেফ।